पश्चिम बंगाल के नदिया जिले से तृणमूल नेता पर गंभीर आरोप सामने आए हैं। अपहरण, मारपीट और लूट की सनसनीखेज वारदात ने राजनीतिक गलियारों में हलचल मचा दी। नदिया जिले के शांतिपुर ब्लॉक के मेदिया पकड़ी इलाके में मिट्टी काटने के विवाद को लेकर तृणमूल नेता अनवर हुसैन मंडल पर भट्टा मालिक दीपंकर मंडल के अपहरण और मारपीट का आरोप लगा है। पीड़ित का आरोप है कि नेता ने पहले गमछा डालकर गला दबाया, फिर अपने समर्थकों के साथ मिलकर अपहरण कर लिया। उन्हें नेता के घर ले जाया गया, जहां दोबारा पिटाई की गई। मोबाइल और सोने के गहने भी छीन लिए गए। शांतिपुर पुलिस ने तुरंत कार्रवाई करते हुए दीपंकर को मुक्त करवाया और अस्पताल में भर्ती कराया। घटना के बाद बीजेपी ने तृणमूल पर हमला बोला है और कहा कि आरोपी नेता मिट्टी माफिया है। वहीं तृणमूल ब्लॉक अध्यक्ष कानाई देवनाथ ने घटना की निंदा की और सख्त कार्रवाई की मांग की। फिलहाल शांतिपुर पुलिस मामले की जांच कर रही है। देखना है कि इस हाई प्रोफाइल मामले में आगे क्या होता है। জমির থেকে আয়সা ভাটার মালিকরা নাকি মাটি কেটে নিচ্ছিল। এ বারণ করতে গেছে, বারণ করতে গিয়ে ওদের মালিক গলায় গামছা দিয়ে বিভৎস, আরও লোকজন ছিল, ওরা ভাইরা, তারপর আরও ওদের লোকজন ছিল, ওরা বিভৎসভাবে মেরেছে। মেরে ওর বাড়িতে তুলে নিয়ে চলে গেছিলো। পুলিশ ওর বাড়ির থেকে উদ্ধার করে নিয়ে হসপিটালে ভর্তি করেছে। এই যে ভাটার দুই ভাটার মধ্যে সমস্যা নাকি? হ্যাঁ, এখন বর্তমান আজকে দুই ভাটার মাটি কাটা নিয়ে সমস্যা। উনি কি বরাবরই মাটি কাটেন? হ্যাঁ, আগে অনেকবার মাটি, সারা বছরই মাটি কাটে। আমাদের গঙ্গার মাটি কেটে নিচ্ছিল। আমরা ওসিকে বলেছিলাম, আমাদের গয়েশপুরের একটা ছেলেকে মেরে 15টা সেলাই করে দিয়েছিল মাথায় এর আগে। তখন একটা কমিউনাল দাঙ্গা বেঁধে যাচ্ছিল, আমরা সেটাকে থামিয়েছিলাম নিজেরা দায়িত্ব। মাটি মাফিয়ার সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। উনি সারা বছর রাতের অন্ধকারে মাটি কাটে। গঙ্গার জল থেকে মাটি তুলে নেয়। কি নাম? আয়সা ভাটার মালিক। কি নাম ওনার? মালিকের নাম আনোয়ার হোসেন। যিনি পঞ্চায়েত সদস্য তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। সেটা কি প্রভাব খাটাচ্ছে দলের মনে হয়? সেটা খাটাতে পারে। প্রভাব না হলে রাতের অন্ধকারে এরকম ভাই মাটি কাটে কি করে? প্রশাসন কিছু বলে না? প্রশাসন তো কোনো কিছু বলে না। বললে নিশ্চয়ই মাটি কাটতে সাহস পেত না। আজকে শুনলাম যেটুকু ওনাকে নিয়ে যাওয়া হয়েছে এবং গলায় গামছা দিয়ে আটকে অনেকক্ষণ আটকে সেটা শোনাচ্ছেন, ওগুলো তো ওরা জানে, আমি ওটা সঠিক বলতে পারবো না, কারণ আমি নিজে যেহেতু দেখিনি ব্যাপারটা। আর কাঠের মালা বা কিছু একটা ছিল এরকম গলায়, সেটা নাকি পা দিয়ে মারি দিয়েছে এরকম কিছু? না, এটা যদি করে থাকে তো চরম অন্যায়। কারণ এটা হিন্দুত্ববাদী জিনিস। কাঠের মালা মানে হিন্দুদের আবেগ, হিন্দুদের দেবতা। ওটাকে যদি পায়ে মারিয়ে দিয়ে থাকে তাহলে চরম অন্যায়। এই অন্যায়ের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। ঘটনা ঘটেছে, কি বলবেন এই বিষয়ে? আপনার ভাইপোকে তো হ্যাঁ, এই বিষয়ে আমি এটাই বলতে চাই, যেভাবে আজকে ওর উপরে টর্চারিং হয়েছে, যেভাবে ধরে নিয়ে গেছে, যেভাবে গোডাউনের মধ্যে আটকিয়ে দিয়ে তাকে গলায় ফাঁস দিতে গিয়েছে, তাতে মানে তাকে মেরে ফেলার একটা চক্রান্ত হয়েছিল। এই বিষয়ে আমি এটাই বলতে চাই যে এর উপযুক্ত কিছু ব্যবস্থা দেওয়া হোক সরকারি তরফ থেকে। এর আগেও কি কখনো অত্যাচার এরকম এসেছে? হ্যাঁ, এর আগেও তাড়িয়ে নিয়ে এসে, ভারত থেকে একবার তাড়িয়ে নিয়ে এসছে, আমাদের ভাড়া পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসছে। তখন আবার এরা কার বিরুদ্ধে মূল অভিযোগ আপনাদের? হ্যাঁ, কার বিরুদ্ধে অভিযোগ? মূল অভিযোগ আনোয়ার এবং সানোয়ার আর ওই যে অলি হোসেন। এটা কি তিন ভাই? হ্যাঁ, তিন ভাই। আচ্ছা, এটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? অতটা আমরা বলতে পারবো, তবে রাজনৈতিক দল থাকবে হয়তো। আরেকটা বিষয় হচ্ছে, আপনারও ভাটা আছে ওখানে, ওনারও ভাটা আছে। এই সংক্রান্ত ব্যাপারে কি একটা বিদ্বেষ বা একটা হিংসা কিছু এরকম দেখেছেন, লক্ষ্য করেছেন? সেটা তো আছেই, সেটা তো আমরা দেখি। এর আগে কখনো পুলিশ প্রশাসনকে জানিয়েছেন আপনার জমি থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, জানা লিখিতভাবে? হ্যাঁ, লিখিতভাবে জানানো হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল তখন? আর তখন ওই বলেছে এটা বসা মীমাংসা হবে, কিন্তু সে আর হয়নি, ওইভাবেই পড়ে আছে। কী নাম? আজকে ঘটনাটা কী হলো? আজকে কি হলো? ভাইপো কি করছিল? ভাইপো ওখান থেকে যখন মাটি কাটে তখন বাগান করতে গিয়েছে। কারা মাটি কাটছিল? ওই আনোয়ারের লোকজন। উনি একাই ছিলেন নাকি অনেকে ছিল? আনোয়ার তো মাটি কাটে না, মাটি কাটে তার ড্রাইভার আছে, তার মেশিন আছে, তারা গিয়ে মাটি কাটছিল। তখন বাগান করেছে, বাগান করার পরে বাগান শোনেনি, ও অতিরিক্ত তাদেরকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গিয়ে তো প্রথমে দুজনকে ধরেছিল, একজন বোধহয় পালিয়ে এসছে। এই যে নাম কি, চাঁদু। যেটা অভিযোগ আসছে যে একজন মাটি কাটাকে কেন্দ্র করে তিনি যখন প্রতিবাদ করেন, সেই যুবককে বেধড়ক মারধর, তাকে অপহরণ করা এবং পরবর্তীতে তাকে ঘরে আটকে রাখা এবং তার সোনার হার ছিনতাই এবং বিভিন্ন রকমভাবে তাকে অপদস্থ করা হয়েছে। হাসপাতালে ভর্তি। কী বলবেন এই বিষয়ে? না, পুরো অভিযোগটাই আমরা শুনেছি। শুনে আমি নিজে হাসপাতালে গেছি, ওর সঙ্গে কথা হয়েছে। ও যেটা অভিযোগ করেছে, আপনারা যে অভিযোগটা করেছেন একই অভিযোগ ওর কাছ থেকে পেয়েছি। আমরা অভিযোগ করছি না, আপনারা যেটা শুনেছেন সেই অভিযোগটা ওর কাছ থেকে শুনেছি। ও এখন হসপিটালে
মানে অ্যাডমিট হয়েছে, বাড়ির লোকজন সঙ্গে আছে এবং যে অভিযোগ সেটা খুবই মানে আমাদের কাছে মানে অত্যন্ত মানে ঘৃণ্যতম কাজ করেছে এরা। বাড়ির লোকজন আছে, আমরা নিজেরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং এর বিরুদ্ধে কমপ্লেন হবে। পুলিশ তদন্ত করে যেটা পাবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। যিনি আক্রান্ত হয়েছেন দীপঙ্কর, তার বাড়ি কি আপনার ব্লকের মধ্যে পাওয়া? আমার ব্লকে আমার গ্রামেই বাড়ি। কী নাম? তার নাম হচ্ছে এমনি আমরা বোম বলে ডাকি, দীপঙ্কর মণ্ডল ওর নাম, ডাকনাম বোম। ওখানে ভাটা, এই ভাটা নিয়ে প্রতি বছরই পাশে আয়সা ভাটা যিনি মালিক তার সঙ্গে প্রতি বছরই গণ্ডগোল হয়। আনোয়ার হোসেন ওর অনেকগুলো ভাই রয়েছে। তা প্রতি বছরই আমি নিজে কয়েকবার থানায় এসে মীমাংসা করে গেছিলাম। প্রতি বছরই ওরা ওই যা মণিভাটার যে জমি আছে সেখান থেকেও অবৈধভাবে মাটি কেটে নেয়। এরা বাধা দিলে এর উপরে বিভিন্ন রকমভাবে ওখানে টর্চারিং হয় এবং অভিযোগ যেটা উঠেছে, যে অভিযোগ যে মার্কেটে তার অভিযোগ যে তৃণমূল করে বলেই আজকে দিনের পর দিন তিনি পার পেয়ে যাচ্ছে, প্রভাব খাটাচ্ছে। না যে যাকে আজকে টর্চার করে তারাও তৃণমূল করে দীর্ঘদিন, আজকে 40-50 বছর ধরে তারা কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস করে। এবং আমাদের দলের মানে একনিষ্ঠ ওরা শুধু কর্মী নয়, আমাদের নেতৃত্ব, ওই বাড়ির যারা আমাদের লোকজন আছে, নবকুমার মণ্ডল থেকে শুরু করে মধু আমাদের দলের সঙ্গে ওতপ্রোতভাবে থাকে। এটা পার্টিগত বিষয় না, তৃণমূল করে বলে ব্যাপার নয়। ও আগে যিনি এই অভিযুক্ত তারা আগে সিপিএম করতেন, তাদের এইটাও এক ধরনের পেশায় পরিণত হয়েছে। শাস্তি চাইছেন? অবশ্যই, মানে যে ধরনের ওর উপরে টর্চার হয়েছে, আমার কাছে অভিযোগ করেছে যে ওকে মানে ওর অন্ডকোষে লাথি মারা হয়েছে, মানে ওকে একটা ঘরের মধ্যে গোডাউনে ঢুকিয়ে শাটার বন্ধ করে দিয়ে 3 ঘন্টা ওইভাবে রেখে দেওয়া হয়েছে, ওকে টর্চার করা হয়েছে এবং আমাদের কাছে যা অভিযোগ করেছে ওকে মেরে ফেলা হতে পারে। আপনি তো একটা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তো পঞ্চায়েত সমিতির সদস্য যদি এইরকম আচরণ করে, এর আগে কখনো দলকে জানিয়েছেন এরকম ধরনের? কারণ আমরা শুনলাম এর আগেও নাকি একজন প্রতিবাদ, এর আগে বিধায়ক ছিলেন অরিন্দম ভট্টাচার্য, এখানে তিনিও ব্যাপারটা জানতেন। আমি এখন আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে ফোনে জানিয়েছি, তিনি আমাকে পরিষ্কার বলেছেন এই ধরনের ঘৃণ্যতম কাজকে আমরা মান্যতা দিতে পারি না, এর বিরুদ্ধে কমপ্লেন করা হোক এবং অ্যাকশন নেওয়া হবে। নিজে আইনত ব্যবস্থা নিচ্ছেন? একদম, আমি